This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী এর আগেও আপনাদের ছবি দেখাচ্ছিলাম। গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে গিয়েছেন সেখানে। একটু আগেই আপনাদের দেখালাম আরতি করলেন সেখানে ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘের পরম প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রমে পদার্পণ করেছেন। আমি বলিষ্ঠ সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর শাখা থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। পরম পূজ্যপাদ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ অত্যন্ত খুশি। উনি বলছেন আমি যদি অসুস্থ না থাকতাম তবে আমি দিদির প্রোগ্রামে থাকতাম, দিদিকে গুরু মহারাজ আশীর্বাদ দিবে। আমরা সব সময় চাই দিদি যেরকম সুস্থ থাকুক আর আশ্রম কাজকর্ম ভালোভাবে চলবে। আপনারা ভালোভাবে জানেন দিদি আমাদের অনুপ্রেরণা দেয়। 75 বছর সেবা ভারত সেবাশ্রম সংঘ করছে। 75তম মেলার সেবা কাজ হবে। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আর কি কি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রীর? প্রত্যেকবারই হেলিপ্যাডে নেমে ওখানে সামান্য একটা বক্তব্য রেখে তবে ভারত সেবাশ্রমের সঙ্গে আসবেন এবং আজকেও সেই মতন যেহেতু মৎস্যজীবীরা 95 জন বাংলাদেশ থেকে ছাড়া পেয়েছেন, তাদের হাতে তাদের পরিবারের সঙ্গে মিলন ঘটানোর যে উৎসব সেটা করিয়ে দিয়ে তিনি আজকে এখন ভারত সেবাশ্রম সঙ্গে এলেন এবং সেখানে যারা রয়েছেন তাদের হাতে কিছু উপহার তুলে দিলেন। যিনি আপনাদের যে আছেন তিনি মহারাজ, এটা আমরা সকলে কামনা করছি। আমি এখনো মনে করি ভারত সেবাশ্রম সংঘ শুধু গঙ্গাসাগর মেলায় নয়, তাদের প্রচুর ভলেন্টিয়ার এখানে কাজ করে। আমি একা একবার আসিনি, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার জেলা পরিষদের সভাধিপতি নীলিমা, মন্টুরাম পাকিয়া, বঙ্কিম হাজরা, জগদীশ মিনা, আমার প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএম সুমিত, এসপি, ওদিকে কোটেশ্বর রাও থেকে শুরু করে অনেকেই এসছেন, আরো অনেক আইপিএস আইএসরা এসছেন, আমাদের সীমান্ত থেকে শুরু করে সকলে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সেবাশ্রম সংঘকে স্পেশালি গঙ্গাসাগরে তারা যেভাবে কাজ করে, প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ভলেন্টিয়ার্সরা, তার কোনো বিকল্প নেই। এবং আমি একটা জিনিস মনে করি, রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয়, শিক্ষায় তারা এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমনি সেবায় এগিয়ে। ঝড় হোক, জল হোক, সাইক্লোন হোক, বন্যা হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, আর কাউকে না পেলেও ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেন। একটা দুটো জায়গায় কিছু লোক আছেন যারা হয়তো কাজটা করেন না, কিন্তু 99% লোক এই কাজটা করেন। আমি তাদের সকলকে, তাদের স্বেচ্ছাসেবীদের জন্য, যারা তীর্থযাত্রী, যারা আপনাদের শিষ্য শিষ্যা, সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাই। আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই। এবং বিশেষ করে এটা পৌষ মাস, লক্ষ্মী মাস, নবান্ন থেকে শুরু করে পুলি পিঠে, পাটিসাপটা পিঠে, জয়নগরের মোয়া, খিচুড়ি, পায়েস, সব কিছুই পৌষ মাসে, অগ্রাণ পৌষ মাঘ, এই 3 মাস ধরে শীতও বাড়ে, খাওয়াও বাড়ে এবং খাবার আমার নানা রকম প্রকৃতি। এই সময় ফসল ওঠে, টাটকা ফসল, আর মাছ তো আপনারা নদীর ধারের লোক, সুতরাং মোহনায় গেলেই অনেক মাছ পাওয়া যায়। এবং আমিও যখন মোহনায় যাই আমিও কিন্তু মাছ কিনি, তার কারণ মোহনায় গেলে টাটকা মাছটা পাওয়া যায়। এবং আপনারা ভালো থাকুন, এটা আমি চাই। গঙ্গাসাগরে মনে রাখবেন টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করি খরচা করে, যা যা করা সবটাই। এত লোক আসে যায়, সাংবাদিকরাও সহযোগিতা করেন আমাদের,
তাদেরও আগাম ধন্যবাদ, এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি। ফালতু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এমন কিছু করবেন না যাতে কোনো রকম প্ররোচনা সৃষ্টি হয়। আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে, একজনকে জল পেরিয়ে আসতে হয়। আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার গঙ্গাসাগর একবার, কেন বলতো? গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয়, খুব কষ্ট হয়। তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা ডিপিআর করেছি। 1,500 কোটি টাকা লাগবে, টাকাও দিয়ে দিয়েছি। এটা 2-3 বছর লাগবে তৈরি করতে, কারণ এটা তো শক্ত কাজ। পাশ দিয়ে রাস্তা হবে, অত বড় 4 কিলোমিটার 5 কিলোমিটার একটা ব্রিজ হবে, দুপাশে তার রাস্তা থাকবে, গাড়ি ঘোড়া সব কিছু, তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন। যেমন বকখালিতে আগে যখন আমি যেতাম, বকখালি থেকে সজনেখালি আমাকে জল পেরিয়ে যেতে হতো। এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি, ফলে গাড়ি যেতে পারে এবং খুব সুবিধা হয়ে গেছে, রাস্তা পথে সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে। গঙ্গাসাগরটা আমরা অনেকবার চেষ্টা করেছি, কেন্দ্রীয় সরকারকে বলেছি, রিকোয়েস্ট করেছি, আমি ভেবেছিলাম হয়ে যাবে, হয়নি। আমি আজও ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর থেকে বলছি, এটা আমাদের ছোট্ট আবেদন। কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে, আমরা কুম্ভ মেলাকে সম্মান করি, কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলার থেকে কোনো অংশে কম নয়। সেখানে লোকে যায় রেলে, গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে, কিন্তু আমাদের এখানটায় জলে আসতে হয়, অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি। তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি। আমি প্রতিবার আসি, প্রতিবার বলি, আজ নয় কাল যখন সুযোগ পাবো, সুযোগ যদি কোনোদিন পাই, ডেফিনেটলি করে দেবো। আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর নামখানা রেলওয়ে প্রজেক্ট কতদিন পড়েছিল? 20 বছর। আমি যখন রেলমন্ত্রী হয়েছিলাম তখন আমি ওটা করে দিয়েছিলাম। দীঘা তমলুক আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি তখন করে দিয়েছিলাম। এটা মাথায় রাখবেন। কাজেই আমি মাথায় রেখে দিই, যখন সুযোগ আসবে মুড়িগঙ্গা ব্রিজ তো আমি করে দিচ্ছি, আর কোনোদিন যদি সুযোগ আসে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা কিভাবে করা যায়, আমরা যদি জীবনে কোনোদিন আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে, আমি নই, আমাদের সবাই, যে কোনো কেউ, কাজেই আমরা সেদিন কিন্তু করে দেখাবো যে এটা হতে পারে, না হওয়াটা অন্যায়। এটা বাংলা বলে বঞ্চনা কেন চলবে? কপিল মুনির আশ্রম তো সবার জন্য, শঙ্করাচার্য থেকে শুরু করে সকলে আসেন, তাদের সকলকে আমার প্রণাম জানাবেন। স্পেশালি আমি ডিএমএসপিকে বলে যাচ্ছি, আমার শ্রদ্ধার্ঘ্য জানাবেন। এবং মনে রাখবেন এই মেলাকে কেন্দ্র করে কত কাজ তৈরি হয়, কত কর্মসৃষ্টি হয়। একেবারে কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত কত মানুষ যাতায়াত করে, অনেক বাস দেওয়া হয়েছে, অনেক লঞ্চ দেওয়া হয়েছে, জেটিগুলোকে ভালো করে করা হয়েছে, ড্রেজিং করা হয়েছে। এবং আমার 8-10 জন মন্ত্রী, মনে রাখবেন, কেউ এখানে থেকে 4-5 জন, ওখানে যেটা আমরা বলছিলাম লট 8 সেখানে থাকে, প্লাস আরো জায়গায় থাকে, আমাদের অফিসাররাও থাকে। আমাদের কলকাতা থেকে আমরা প্রায় 8-10 জন ইম্পর্ট্যান্ট অফিসারকে পাঠাই, আইপিএস থেকে, পুলিশ থেকে, এবং আমাদের আইএস থেকেও ইম্পর্ট্যান্ট অফিসাররা থাকে। তার কারণ এই মেলাটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা মনে করি সব ধর্মেরই নানান রকম প্রোগ্রাম আছে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এই মেলায় সর্বধর্ম সমন্বয়ের সব মানুষের আগমন হয়। যে পারে গঙ্গা স্নান করে, যে পারে একটু জল নিয়ে যায়। আর এখন তো অনলাইন হয়ে গেছে, কেউ যদি আমেরিকায় বসে অনলাইন করে বলে গঙ্গাসাগরের প্রসাদ আর জল চাই, সেটাও কিন্তু তারা রিকোয়েস্ট করলে
আমরা সেটাও পাঠিয়ে দিই। এখন তো সেই সিস্টেমও হয়ে গেছে, সব সিস্টেমই হয়ে গেছে, শুধু মুড়িগঙ্গা ব্রিজটা হয়ে গেল, আর গঙ্গাসাগরটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে হবে। আমাদের পার্ট মুড়িগঙ্গা ব্রিজে আমরা অলরেডি টেন্ডার করে দিয়েছি, ডিপিআর রেডি হয়ে গেছে। 3-4 বছর লাগবে বলছে কাজটা করতে, আমি বলছি আরেকটু আর্লি করতে। কিন্তু আমি এটাও মনে করি গঙ্গার উপর অত বড় ব্রিজ কতদিন চলবে আগামী দিনে, সুতরাং যেন নেগলিজেন্স না হয়, ভালো করে মন দিয়ে করতে হবে। ভালো কোনো সংস্থাকে, যাদের ক্রেডিবিলিটি আছে, যাদের ক্যাপাবিলিটি আছে, যারা কাজটা জানে, এবং এটা হয়ে গেলে আপনারা এপারেও যারা থাকেন তাদেরও কিন্তু অনেক সুবিধে হবে। আপনারা সবাই যাতায়াত করতে পারবেন বাসে, আপনাকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না, আপনাকে জেটির জন্য অপেক্ষা করতে হবে না। আমি জানি সুন্দরবনের ছেলেমেয়েরা, দক্ষিণ 24 পরগনার ছেলেমেয়েরা, গঙ্গাসাগরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, এবং প্রতিটা ঘরে এক একটা টিপিলে মেয়ে আছে, এ খবরও আমি রাখি। এখানকার মেয়েরাও পড়াশোনায় খুব ভালো। আমি এক্ষুনি দেখছিলাম সাগর মহাবিদ্যালয় থেকে ওরা বলছিল, ওরা সকাল থেকে এসছে, আমি ওদের জিজ্ঞেস করছিলাম একটু খাবার খেয়েছো কিনা, ওরা অনেকক্ষণ থেকে এসছে, ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, কারণ ওরা বাড়ি যাক, ওরা অনেকক্ষণ থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে। আমি আরও উন্নতি কামনা করি, এবং আমি আমার ছাত্র যৌবন যারা আছেন সকলকে আমার প্রাণের অভিনন্দন জানাই, এবং আমার মা বোনেদের, যারা আমার ঘরের লক্ষ্মী, যারা আমার ঘরের সরস্বতী, যারা আমার ঘরের সতী, যারা আমার ঘরের সাবিত্রী, যারা আমার ঘরের সরস্বতী, যারা আমার ঘরে বিদ্যাবতী, যারা আমার ঘরের রোশনারা, যারা আমার ঘরে নানা রকম নামে আছে, মেয়ের বাড়ু, কেউ বা জাহানারা, কেউ বা রাসেনারা, কেউ বা মান্ডি, কেউ বা টপ্প, কেউ বা মাহাতো, নানা রকম আছে। সবাই মিলে সুন্দর করে আপনারা জীবনটাকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহারাজের কাছে আমি কৃতজ্ঞ যে প্রতিবার তিনি আমাদের আসার সুযোগ করে দেন, এবং এই আশ্রমে পদার্পণ করে আমরা আমাদের প্রণাম জানিয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রণাম রইল আপনাদের সর্বজনকে।